হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ সকাল থেকে না ব্লগটা শ্যুট করা হয়নি। তো এখন হয়ে গেছে বিকেল প্রায় 5টা মতো বাজে হয়তো। তো এখন একটু শুয়েছিলাম, মানে ছেলের টিউশনই নেই বলে ভাত খেয়ে দুপুরের খাবারটা খেয়ে একটু শুয়েছিলাম। তো চোখটা লেগে এসেছিলো। তো ছেলে দেখছি ঘুমিয়ে পড়েছে, তো ওকে রেখে আমি একটু উঠে এখন কাজগুলো সেরে নেব। তো ওর টিউশনি নেই, যেহেতু আজকে ওর আন্টি ফোন করে বলল টিউশনি নেই, তার জন্য ওকে আর ডাকলাম না, মানে ও ঘুমোচ্ছে, ঘুমোক এখন। আর আমি এই ফাঁকে বিকেলের যে কাজ থাকে সেগুলো সেরে নেব। এই যে নিজে আগে ফ্রেশ হয়ে তারপর চুল বেঁধে নিচ্ছি, তারপর হচ্ছে এগুলো মানে চুল টুল বেঁধে তারপর শুরু করব কাজকর্ম। মানে সেরকম একটা কাজ নেই বিকেলে। তো হচ্ছে আজকে ভাবলাম যে সকাল থেকে শেয়ার না করে ভিডিও না করে মানে বিকেল থেকে করব। তো আজকে সকাল থেকে কেমন যেন ভালো লাগছিল না ভিডিও করতে। তো গরমের জন্য, বেশ গরম পড়েছিল, ওর জন্য ভিডিওটা করতে আর ভালো লাগছিল না। তো বিকেলবেলা এখনও গরম লাগছে কিন্তু তবুও করতে হবে, তাই করব ভিডিওটা। তো একটু পরেই চলে আসবে হচ্ছে ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি। একটু কাজটা সামলে নেব, তারপর দেখবে একটু মানে 6টা বাজবে, তখন থেকে বেশ সেই 7টা পর্যন্ত মানে বৃষ্টি, আর খুব বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যাবে। তো দেখাবো তোমাদেরকে। তো এই যে আমি তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো আজকে কেচেছিলাম, বেশি কাচিনি, অল্পই কেচেছিলাম। মশারিটা কেচেছিলাম, মশারিটা জানো যতই ধুই কিন্তু একটা জায়গায় এত কালো চিটচিটে হয়ে গেছে। 1 সপ্তাহ পর পর মশারি ধুই, তবুও হচ্ছে যেই জায়গাটা কুলারের হাওয়াটা ঢোকে না, যেই জায়গাটা দিয়ে, ওই জায়গাটা এত কালো মনে হয় আলকাতরা দিয়ে রেখেছে, এরকম হয়ে গেছে। তো হচ্ছে কি করব, ওর জন্য অনেকবার অনেক কিছু দিয়ে ধুলাম, নিয়ে অনেক দিয়ে হাত দিয়ে ডলে ডলে তোলার চেষ্টা করলাম, তবুও উঠলো না। তো আমি বললাম থাক, যেটুকু উঠছে একা থেকে উঠুক, নালে বেশি করলে ছিঁড়ে যাবে মশারি। তো হচ্ছে মশারি তো বেশ নরম জিনিস, ওর জন্য বললাম থাক। আর এখন কদিন থেকে না মশারি টানাতে হচ্ছে না, কারণ কি বলো তো, এত গরম পড়েছে। নিয়ে এই পেছনের জানলার নিচের পাল্লাটা লাগিয়ে দিই, ওপরের পাল্লাটা খোলা থাকে। তো আর কুলার চালিয়ে দিই, ওর জন্য সেরকম একটা মশা লাগে না। আর সাইডে 2টো ধূপকাঠি দিয়ে দিই, মশা মারা ধূপকাঠি। তো ওরকম করেই সারা রাত কেটে যায়। তো যদিও কামড়া 2-1টা কামড়ায়, কিন্তু আমাদের দুজনকে যদিও কামড়ায়, ছেলেকে কামড়ায় না, কারণ ও মাঝে থাকে। কুলারের হাওয়াটা ওর গায়ে বেশি লাগে, সব সময় লাগে, কিন্তু আর আমাদের 2 সাইডে তো মানে ফ্যানটা ঘোরে, তো ওর জন্য 2 সাইডে একটু কম লাগে। তো হচ্ছে যদিও কামড়ায়, আমাদের দুজনকে কামড়ায়, ওকে কামড়ায় না। ওর জন্য মশারিটা লাগে না বলে এখন আজকে আমি ধুয়ে মশারিটা আলমারিতে তুলে রাখবো। তো যখন হচ্ছে আবার লাগবে তখন আবার নামিয়ে নেব মশারিটা। তো এই যে এখন দেখো মশারিটা ভাঁজ করে ওই আলমারিতে তুলে রাখবো। আর আমি মশারিটা না সেরকম ভাঁজ করতে পারি না। তো হচ্ছে আমার বোন কি সুন্দর ভাঁজ করে, তো ভাবছি ওর কাছেই শিখে আসবো মশারি ভাঁজ করাটা। আমি এত কিছু করি কিন্তু মশারিটা ভাঁজ করতে পারি না। আর এই যে এই জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ করে নিলাম এতক্ষণ। এই যে এখন জামা কাপড়গুলো ওই নিচে একটা খাটের নিচে একটা ঝুড়ি আছে, তো ওই ঝুড়িটার মধ্যে সব জামা কাপড় ভাঁজ করে করে রেখে দিই, যার যখন লাগে ওখান থেকে টেনে টেনে নিয়ে নেয়। আর আমার তো সেরকম বলতে কোনো আলনা নেই, তো ডেলি ইউজের যেই জামা কাপড়গুলো তো ওই ঝুড়িতেই রাখি। আলমারিতে রাখলে না আলমারিটা প্রচণ্ড অগোছালো হয়ে যায় রোজ দিনই। আর এই যে দেখো সেই নাইটিগুলো করেছিলাম, এখনও হুক বোতাম বসানো হয়নি, তো ওগুলো বসাবো ভাবছি। আজকে আর বসাবো না, কালকে বসাবো। তো বিকেলটা আমার দেখো এরকমভাবেই কাটছে। তো এই যে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে আবার 2টো বাসন আছে, সেগুলো মাজতে হবে। ঘরটা মানে ঝাড় দেবো, বেশি নোংরা হয়নি, কিন্তু ওই যে সেলাই করেছিলাম, সেলাইয়ের 2-1 টুকরো কাপড় পড়ে আছে, সেই কাপড়গুলোই। আর বিকেলবেলা ঘরটা না ঝাড় দিলেও, আমি দিনে 3 থেকে 4 বার ঘর ঝাড় দিই। আর ঘরটা 3 থেকে 4 বার না যদি ঝাড় দিই ভালো লাগে না, যদিও কম করে আমি 2 বার দেবই।
তো না দিলে ভালো লাগে না ঝাড়। তো এতবার ঝাড় দেওয়ার পরও আমার ঘরে শুধু নোংরা হয়েই থাকে। ওই জানলাটা খোলা থাকে, ওই দিক দিয়ে ধুলো আসে। আবার ছেলে আছে, ও এটা খাবে ওটা খাবে, তো প্যাকেট ফেলে রাখবে, এই করবে, এটা এনে ঘরে ফেলে দেবে, ওরকম করে। তো এই যে দেখো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই যে ছেলে ঘুমোচ্ছে এখন। তো বেশিক্ষণ হয়নি, ঘুমিয়েছে, ওই 8 ঘন্টা মতো হয়েছে। তো হচ্ছে আর ওর মাথার সামনে একটা কুলার চালিয়ে দিয়েছি, না হলে প্রচণ্ড গরম আজকে। তো বৃষ্টি হয়েছে তবুও রাতে কিন্তু কুলার লেগেছে, মানে ঘুমানোর সময় এত গরম লাগছিল। বৃষ্টিটা হয়েছে ঠিকই, কিন্তু সেরকম একটা বৃষ্টি হয়নি, বেশি বিদ্যুৎ চমকেছে। তো এই যে নোংরাগুলো ওখানে জমিয়ে রাখলাম, এখন আর ঝাড় দেবো না, বাইরেটা প্রায় পরিষ্কারই আছে। ওই জন্য ভাবলাম কালকে একবারে সকালবেলা ফেলে দেবো ঝাড় দিয়ে। আর এখন দেখো এই যে, বুঝতে পারছো কি না জানি না, তো অন্ধকার অন্ধকার হয়ে এসছে, কিন্তু এখন সেরকম একটা মানে হয়নি। এখন কিন্তু ওই 5:30 মতো বাজে। তো এখনই দেখো অন্ধকার অন্ধকার হয়ে এসছে, কারণ ওই যে মেঘ করেছে বৃষ্টি হবে বলে। তো ভাত খেয়ে নিয়ে দুটো এই যে এই থালাবাটিগুলো ছিল, আমরা দুজন খেয়েছিলাম। তো সেই থালাবাটিগুলো এখন ধুয়ে নিচ্ছি। তখন আর সঙ্গে সঙ্গে ধোয়া হয়নি, কারণ খেয়ে দিয়ে প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো। তো ভাবছিলাম একটু শুয়েও ভালো লাগছিল না, নিয়ে দুটো নাইটি সেলাই করলাম। তারপর আমার বর কাজে গেল, তখন আমি একটু শুয়েছিলাম। ছেলে বলল মা ঘুমাবো নি, ওর পাশে গিয়ে একটু শুলাম। তারপর আমারও চোখটা লেগে এসছে, কিন্তু আমার তো মনে আছে যে আমার বিকেলবেলা কাজ আছে কটা, তো ঘুমালে হবে না, নিয়ে আমি চোখটা যেই লেগে এসছে তখনই উঠে চলে এসেছি। এই যে এখন এই বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে যাচ্ছি। তো হচ্ছে এরপর ঘরে যাব, ঘরে গিয়ে একটু বেশ বিছানার চাদরটা চেঞ্জ করব ভাবলাম, কিন্তু হচ্ছে ওই ছেলে ঘুমাচ্ছে, এখন কি করে করব, একবারে রাত্রিরে করে নেব ভেবেছিলাম, আবার সন্ধেবেলায় করব। তো না, এই ঝড় বৃষ্টির পরে সেই কারেন্টটা চলে গেছিলো, মানে একবার এসেছিলো, এসেও আবার সেই রাত 9টা 9:30টার সময় কারেন্ট এসছে। তো হচ্ছে ভাবলাম যে একবারে শোবার সময়ই বিছানাটা করে নেব, চাদরটা পেতে নেব। আর এই যে আমগুলো দুপুরবেলা আমি যেন স্নান করার আগে পেরেছিলাম, লগা দিয়ে দিয়ে একটা একটা করে পেরেছিলাম। তো নিচে আমাদের শান যেহেতু, সব আমগুলো ফেটে গিয়েছে এরকম। আর এই আমটা একটু কালো হয়ে গেছে, ওটা মনে হয় ভালো না। তো আর শানে যেই আমটা পড়ে না, তো একদম নরম হয়ে যায়, তো ওটা এমনি আর কেটে পিস পিস করে খাওয়া যায় না, ওটা একদম নরম হয়ে যায়। তো ওটা কিছু দিয়ে খেতে হয় মুড়ি দিয়ে, না হলে হচ্ছে ভাত দিয়ে, নাহলে রুটি দিয়ে, এরকম করে খেতে হবে। এমনি খেলে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগছে, আর এমনি প্রচণ্ড মিষ্টি আমাদের আম। এই যে দেখো এখন বিদ্যুৎ চমকাচ্ছিল, তোমাদের দেখাতে পারলাম না সেরকম। এই যে এখন দেখো, তারপর আমি রেগে গেছিলাম, মানে কারেন্ট এসেছিলো 10টার সময়, প্রায় রান্না করতে এসেছি। তো এসে বললাম একটু ভিডিও করে দাও, নিয়ে এসে আর কি মারছে, নিয়ে আমি রেগে গেছিলাম একটু। ওই পাশে সয়াবিন আলুর তরকারি বসিয়েছি, আর এই যে রুটি ভাজছি এখন। তো সবাই রুটি খাবো না, শুধু আমার শ্বশুরমশাই রুটি খাবে। উনি রুটি খাবার জন্য পাগল হয়ে গেছে, মানে আজকে একটু ঠান্ডা পড়েছে, ওর জন্য ঠান্ডা সেরকম ঠান্ডা পড়েনি, বৃষ্টি হয়েছে বলে রুটি করতে বললো। তো আমি ওর জন্য রুটিটা করছি। শাশুড়ি মা আটা মেখে দিল। এই যে দেখো সয়াবিন আলুর তরকারি বসিয়েছি। তো হচ্ছে এই রুটি 5টা না 6টা মতো যেন করব রুটি। তো হচ্ছে এই রুটিটা দেখো ফুলছেই না, আজকে কার অভিশাপ যে লাগলো কে জানে। তো হচ্ছে একটা রুটিও ফুলছে না, আমি যেই না একটা ফুলেছিল, সেটা ক্যামেরা অন করার আগে। তো এখন একটু পর আমার বর বলবে তুমি বেলে দাও, নিয়ে আমি একটা দেখি উল্টে পাল্টে ভাজি, আমি দেখি হয় নাকি। তো এই যে এইটা হচ্ছে ও ভাজবে, সেই বলছে দেখো আমারটা ফুলবে, সত্যি ওরটা ফুলেছে, কিন্তু আমি এতগুলো রুটি করলাম, কিন্তু আমার একটাও ফোলেনি। তো হচ্ছে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাইকে খেতে টেতে দিয়ে, তারপরে আমরা 3জনা খেয়ে নিলাম। আমি সয়াবিন আলু দিয়ে ভাত খেলাম, ওর বাবাও তাই, আর আমার ছেলে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেলো। আর এই যে আয়নাটা দেখো ঢাকা দিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, এই কারণে আয়নাটা ঢাকা দিয়ে রেখেছিলাম। নাহলে শুনেছি যে ওর বাবা বারবার বলে যে বিদ্যুৎ চমকালে আয়না ঢাকা দিয়ে রাখবে, আয়নাটার দিকে বাসটা বেশি পড়ে, আয়নাতে বাস টানে, তাই বলছিল, ওর জন্য
ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এই যে বিছানা করে নিচ্ছি, বিছানা করেও শান্তি নেই। এরপর যাব আবার বাসন মাজতে রাত্রিবেলা, নাহলে সকালবেলা উঠে প্রচণ্ড চাপ হয়ে যায়। যেহেতু গরমের দিন আমি ভাবলাম বাসন মেজেই রেখে দিই, রোজ দিনই এটাই করি, বাসনটা মেজে রেখে দিই, তাহলে সকালবেলা উঠে অত তাড়াহুড়ো থাকে না, কাজের চাপ থাকে না বেশি। ওর জন্য এই যে দেখো বিছানাটা করে চলে গেলাম, এরপর বাসনটা মেজে এসে নাইটিটা চেঞ্জ করব, তারপর হচ্ছে শুয়ে পড়বো। তো আজকের মতো এটুকুই, টাটা।